আসসালামু আলাইকুম ভাই বেরাদার, কি খবর সবার? ভাই একটা খবর আছে, ভণ্ড গিয়াসউদ্দিন গজবী তিনি ক্ষমা চাইছেন। তিনি বলতেছেন যে ভাই, আমাদের ভুল হয়ে গেছে, এরকম কাদা ছুড়ে ছেড়ে করা ঠিক হয় নাই। দর্শক, কথা কিন্তু সেটা না। ও মুর্শিদ খেয়া গাছে নাও বিরাইলাম বাবা তাহেরি তোমায় ভাইবা। ওরে ভাই, এটা আবার কি গজল? না ভাই, এটা তাদের পক্ষে গাওয়া হয়, তাদের বিরুদ্ধে গাওয়া হয়েছে, মানে একটু ব্যঙ্গ করে রেখেছে। এক দর্শক, কত কথা বলবো না। আপনারা সবাই জানেন যে আমাদের ভণ্ড মাজার পূজারি পাগল ছাগলগুলো একের পর এক আমাদের শাইখ আহমদুল্লাহর বিরুদ্ধে গজল গেয়ে যাচ্ছিল। তো এইবার আবার আমাদের এক ভাই ভণ্ডদের বিরুদ্ধে গজল গেয়েছিল না, আমরা সেই ভাইয়ের ভিডিওটি দেখে আসি, এরপর আমরা ভণ্ড তাহির কিভাবে ক্ষমা চাইলে আমরা সেই ভিডিওটি দেখবো। আউল ফাউল গান গায়া ভাইরাল হয়েছে ভাই, ডিজে তাহিরি তারে জনগণে কয় কয় কি শায়েক আহমদুল্লাহকে আলটিমেটাম দেয়, জনগণের কাছে তাহিরি ক্ষমা চাইলো ভাই। ওরে তাহিরির জাহালাই পুইরা সরকার আহলে মোলামা, ওরে তাহিরির জালাই পুইরা সরকার সোহনার বাংলাদেশ। দর্শক, আপনারা শুনতে পেলেন আমাদের এই ভাই ভণ্ডদের বিরুদ্ধে একটু গজল গাইলো। আসলে ওরাই শুধু একদিন গাইছে, আমরা মানে আমাদের পক্ষ দিয়ে কোনো গজল পাই না। তো এই ভাইকে ধন্যবাদ জানাই যে মাদার পূজাদের বিরুদ্ধে গজল গাওয়ার জন্য। দর্শক, কথা কিন্তু সেটা না, কথা হলো যে এবার আমরা সেই ভিডিওটি দেখবো যে এই ভণ্ড মাজার পূজারি ছাগল আবাল চোদাগুলো একের পর এক আমাদের শায়েখ আহমদুল্লাহকে যে মানে যেভাবে গালাগালি করছে, বিশেষ করে গিয়াসউদ্দিন তাহিরি, তিনি এবার মানে কি ক্ষমা চাইতেছেন না। আমরা কত কথা বলবো না, চলুন আমরা সেই ভিডিওটাকে দেখে আসি, পরে কথা বলবো। আমরা মিলে গেছি এক্সট্রিমলি সরি। আমি যেটা শুনছিলাম না, আমি ভুল শুনি। আমরা হানাহানিতে নাই, আমরা রাগারাগিতে নাই, কিন্তু একটা কথা কি, আমরা মিলেমিশে থাকবো। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো সম্প্রীতি। এটাই কি, আপনি আপনারটা পালন করেন, আমি আমারটা পালন করি, কি না? বুঝে কাটলে মানবেন, না কাটলে না মানবেন, কিন্তু আমরা মিলেমিশে সমাজে বাস করতে হবে। কথা কন ঠিক না বেটে? দর্শক, আপনারা শুনতে পেলেন এখানে এই মাজার পূজারী ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরি তিনি বলতেছেন যে আমাদের ভুল হয়ে গেছে বা এরকম আর হবে না, হ্যান ত্যান। তো আমার কথা হলো যে ভাই, এই যে আপনি যে গালাগালিগুলো করলেন এতদিন শাইখ আহমদুল্লাহকে, সেগুলি কি একবার ক্ষমা চাইলে হয়ে যাবে? মানে কি অবস্থা? তার সাথে সরাসরি আসেন, তার সাথে ক্ষমা চান, এই হলো আমাদের লাস্ট মানে আপডেট থাকবে আপনাদের প্রতি। যাক দর্শক, কত কথা বলবো না, এবং লাস্ট আরেকটা মানে খবর দিতে চাই আপনাদেরকে যে ভাই, আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে ভাই শালীনতার সাথে আপনারা তার ভুল ধরেন না। গালাগালি করতে হবে, ব্যঙ্গ মঞ্চ করতে হবে, এরপর তার ভুল ধরে দেবো কেন ভাই? তো ভাই তাহেরি, তোমাকে সাবধান করে দিই দাদু, তুমি যদি এরপরও কোনো বাড়াবাড়ি করো তাহলে তোমার যা ব্যাড রেকর্ড আমরা এবার ফাঁস করছি, যে বেশি বেশি ব্যাড রেকর্ড আমরা ফাঁস করবো, এবং তোমার যেই গোপন তথ্যগুলো আছে, তুমি মহিলা মুরিদ বানাও, হ্যাঁ, তাদের সাথে বেপর্দাভাবে কি এক রুমে বৈশা মুরিদ বানাও, এগুলি কিন্তু সব ফাঁস হবে আস্তে আস্তে। এর জন্য ভালো হয়ে যা দাদু। আর তাহিরি ক্ষমা চাওয়ার কিন্তু একটা কারণ আছে ভাই। কারণটা কি বলেন তো? মানে তিনি বলতেছেন যে বা আমাদেরকে নিয়ে ফেসবুকে কিছু শাইখ আহমদুল্লাহর পক্ষে, কিছু আমার বিপক্ষে, কিছু আমার পক্ষে শাইখ আহমদুল্লাহর বিপক্ষে একজনে একজনে কমেন্ট করতেছে। আসলে ভাই, কমেন্ট তো করতেছে ঠিক আছে, কিন্তু কমেন্টের সাথে তাহিরির বইয়ের ছবিটা কমেন্টে মানুষ দিয়ে দিতেছে। এর জন্যই মানে তাহিরির বউ মনে হয় ওরে উচাইছে যে শালার বেটা, শালা তোর জন্য আমার মান সম্মান দিতেছে, এর জন্য মানে কয় তুই তাড়াতাড়ি ক্ষমা চাই। এর জন্য তাহিরি ক্ষমা চাই, বলতেছে কি কেউ কমেন্ট টমেন্ট করো না, আমরা এখন থেকে আর কাদা ছড়াছড়ি করবো না। এই হলো অবস্থা ভাই। যাই হোক দর্শক, তা আপনারা আপনাদের মতামত কমেন্টে কি জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এসব মাজার কাছ থেকে সবাই দূরে থাকবেন। আসসালামু আলাইকুম।